আচ্ছা অফিসটা আমি তো বুঝতেই পারো, আমি পরে ফোন দেবো, ঠিক আছে? না ওয়েট আমার কথা আছে তো। হ্যালো ম্যাম, হাই, আই এম রাফায়েল, দ্য নিউ ইও অফ নোভেরা গ্রুপ। আপনার সাথে দেখা হবে খুব জলদি। কিছু বলার আছে আপনার? স্যার প্লিজ, আমার ভুল হয়ে গেছে স্যার, প্লিজ। উঠেন শোনে, অসৎ হওয়ার জন্য চালাক হতে হয়, যেটা আপনার মতো একজন বোকা লোকের পক্ষে সম্ভব না। বেটার আপনি সৎ হয়ে যান। আন্টি আন্টি সাইনটা করে দেন। আন্টি আন্টি আঙ্কেল মারা যাওয়ার আগে আমাদের কোম্পানিকে কথা দিয়েছিল যে এই প্রপার্টি আঙ্কেল আমাদেরকে দিয়ে যাবেন, কিন্তু আনফরচুনেটলি দিয়ে যাননি। আমি গত 2 বছর ধরে আপনার কাছে লোক পাঠাচ্ছি, আমি নিজে আসছি সাইনের জন্য, বাট আপনি কোনোভাবেই এই সাইনটা করে দিচ্ছেন না। আন্টি আন্টি আপনি কি শুনতে পাচ্ছেন? আন্টি এত জোরে চিৎকার করছো কেন? সরি আন্টি, কিন্তু জোরে ছিল আপনি শুনতে পাচ্ছেন না। হ্যাঁ, আন্টি গত 1.5 ঘন্টা ধরে আমি এখানে বসে আছি, শুধু বসে আছি না, 1 ঘন্টা আপনার জীবন কাহিনী শুনেছি, এতে আমার কোনো সমস্যা নেই। 30 মিনিট ধরে আপনি ঘুমাচ্ছেন, এতেও আমার কোনো সমস্যা নেই, আপনি আরাম করে। কিন্তু আন্টি ঘুমানোর আগে আমার সাইনটা একটু করে দেন প্লিজ। আন্টি সিমি, ডিল উইথ ইট, সাইন নিয়ে তারপর আসবা, মন থেকে জানো। আন্টি সাইনটা করে দেন। আন্টি চাকরিটা প্লিজ আমার বাটন আন্টি প্লিজ। ম্যাম দেন। নো ম্যাম। হোয়াট? তো তুমি সাইন না করে এখানে কেন? ম্যাম আসলে অনেক এখানে প্রেশার ক্রিয়েট করে সাইনটা করাটা ঠিক হবে না। ম্যাম কালকে আমি সকালে ফ্রেশ মাইন্ডে এসে ওনাকে বুঝিয়ে শুনে আমি সাইনটা করে নেব। ম্যাম প্লিজ গিভ মি সাম টাইম। ওকে। কতদিন যে এরকম মাথায় কেউ হাত বুলিয়ে দেয়নি আমাকে। এইভাবে মাথায় হাত বুলিয়ে ঘুম না পাড়িয়ে সে কখনো ঘুমাতো না, আমাকে ঘুম পাড়িয়ে তারপর সে ঘুমাতে যেত। এ ভাই, এই কেডা আবার নাই কনে হুট করে বাড়ির মধ্যে ঢুকেছেন, আবার আমার দাদির মাথায় হাত বুলিয়ে দিতেছেন। কি মতলবটা কি আপনার? ভাই বুঝছি আপনার মতলব কি, এটা বুঝি। এর আগেও অনেকে এই বাড়িতে আসছিল, কিন্তু দাদি জীবিত থাকা অবস্থায় এই বাড়ি কেউ পাইবে না। এই তুই থামবি? তোকে কে বলেছে ও আমার জমি নিতে এসেছে? আপনার কওয়া লাগবে কেন? আমি বুঝি না, হুদাই তো আর মাথার মধ্যে হাত বুলাই দেয় না। থাম তো, যা গাছ থেকে দুটো ডাব পেরে নিয়ে আয়, আর এই নিয়ে যা। বসো দাদু, বস। হ্যাঁ, তুমি কিছু করো না। না দাদি, আমি কিছু মনে করিনি। দাদু ভাই, তোমার দাদু ভাই আর আমার এই জুড়ে সব ফল তরকারি গাছ নিজের হাতে লাগিয়েছিলেন আমাকে তরতাজা জিনিস খাওয়াবে বলে। শহরে তো আর এই তরতাজা জিনিস পাওয়া যায় না, তাই দাদাজান আপনাকে খুব ভালোবাসতেন, তাই না? তা তো বাস্তব। আমাকে না অনেক ছোটবেলায় এই বাড়িতে নিয়ে এসেছিল, আমাকে কোনো কিছু করতে দিত, একদম রাজরানীর মতো করে রেখেছিল। আচ্ছা দাদি, দাদাজান আজ যদি বেঁচে থাকতেন তাহলে কি সে আপনাকে এরকম একটা জরাজীর্ণ বাড়িতে রাখতেন? জোয়ানকালে আমার ঘরের আসবাবপত্র